বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে। এদিকে খালেদা জিয়ার বিষয়ে যা বললেন ডক্টর জাহিদ। জানাবো বেগম জিয়া কি তারেকের ভুল কৌশলের শিকার, এবং সর্বশেষ জানাবো বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, বলছেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে। প্রায় এক মাস ধরে চলা তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে দেশবাসী। রাতেই রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, পশ্চিম ও লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। খালেদা জিয়ার বিষয়ে যা বললেন ডক্টর জাহিদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আরও পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। দিনগত রাত 1:45টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষারত সাংবাদিকদের জাহিদ এসব কথা বলেন। মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। বেগম জিয়া কি তারেকের ভুল কৌশলের শিকার? আবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলের চিকিৎসকরা জানিয়েছেন। কয়েকদিন পর পর হাসপাতালে যেতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। তার শারীরিক অবস্থা আগের মতোই নড়বড়ে বলে মনে করছেন বিএনপিপন্থী চিকিৎসকরা। বিএনপিপন্থী চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়া যে অসুস্থ, সেই অসুস্থতার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা দেশে সম্ভব নয়। এজন্য তারা মনে করেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া দরকার। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে তারেক জিয়ার আগ্রহ নেই, বরং তারেক জিয়ার অনাগ্রহের কারণে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রলম্বিত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাওয়ার ক্ষেত্রে তিনটি উপায় রয়েছে। প্রথম উপায় হলো, তিনি যদি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে রাষ্ট্রপতি তার অপরাধের দণ্ড মওকুফ করতে পারে বা দণ্ড হ্রাস করতে পারে। সেক্ষেত্রে তিনি একজন মুক্ত মানুষ হতে পারেন। তখন তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। বিএনপির অধিকাংশ নেতাই এই মতের বিরোধী। তবে বেগম জিয়ার পরিবারের সদস্যরা, অর্থাৎ তার ভাই এবং বোন, তার জীবনের প্রয়োজনে সাধারণ ক্ষমা প্রার্থনার আবেদন করতে চান। তারা মনে করেন যে বেগম জিয়ার এখন যে অবস্থা, তাতে রাজনীতির চেয়ে তার চিকিৎসা সবচেয়ে জরুরি। আর এই উন্নত চিকিৎসার জন্য তিনি যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেন, তাহলে এতে দোষের কিছু নেই। কিন্তু তারেক জিয়া মনে করছে, যদি বেগম জিয়া তার দোষ স্বীকার করে ক্ষমা চান, তাহলে সেটি হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল। এর ফলে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারেক জিয়ার ভবিষ্যৎ হবে অন্ধকার। নিজের স্বার্থে তিনি তার মায়ের উন্নত চিকিৎসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে মনে করছেন জিয়া পরিবারের দুই সদস্য। বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দ্বিতীয় উপায় হলো আদালতের আশ্রয় নেওয়া। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেরকম, তা নিয়ে যদি আদালতে আবেদন করা হয়, আদালত সমস্ত কিছু বিচার বিবেচনা করে যদি রায় দেয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য নির্দিষ্ট সময় বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে সরকার কোনো বাধা হবে না। কারণ আদালতের রায় চূড়ান্ত। এভাবে বহুবার উন্নত চিকিৎসার জন্য আদালতের রায় বিদেশে যাওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন রাজনীতিবিদদের। এটি কোনো নতুন প্রক্রিয়া নয়, কিন্তু তারেক জিয়া বিএনপির আইনজীবীদেরকে এ নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য বাধা দিচ্ছেন। বিএনপি নেতারাও এই ধরনের বাধা বিস্মিত। তারা জানেন না তারেক জিয়া কেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাধা দিচ্ছেন এবং তাকে আদালতের মাধ্যমে বিদেশে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য উৎসাহিত করছেন না। এ নিয়ে বিএনপির কারোরই কোনো ব্যাখ্যা নেই। বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপ করে দেখা গেছে, বেগম জিয়ার আইনি প্রক্রিয়ায় তারেক জিয়ার নির্দেশে থমকে গেছে এবং সেই থমকে যাওয়ার কারণ অজানা। বিভিন্ন সূত্র বলছে, খালেদা জিয়া বন্দী অবস্থায় দেশে তিলে তিলে মৃত্যুবরণ করুক, এটি হয়তো তারেক জিয়া চান। কারণ তারেক জিয়া যদি তার মার প্রতি ন্যূনতম ভালোবাসা দেখাতেন, সেক্ষেত্রে তিনি সরকারের সাথে সমঝোতা না করুন, কিন্তু আইনি প্রক্রিয়া গ্রহণ করতে পারতেন।
কিন্তু সেটি তিনি গ্রহণ না করে একটি বিষয় স্পষ্ট করেছেন যে বেগম জিয়াকে এই অবস্থায় রেখে তারেক জিয়া পূর্ণ ক্ষমতা গ্রহণ করতে চান। অনেকে মনে করেন যে বেগম জিয়া যদি না থাকেন সেক্ষেত্রে তারেক জিয়ার একক কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। বেগম জিয়া সুস্থ হলে তারেক জিয়ার কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই কারণে কি তিনি বেগম জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে নিতে অনাগ্রহী, এই প্রশ্নটি এখন উঠেছে। বেগম জিয়ার বিদেশে যাওয়ার তৃতীয় পথ হলো সরকারের সাথে সমঝোতা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটির কোনো সুযোগ নেই, কারণ ইতোমধ্যে তিনি ফৌজদারি কার্যবিধি 401 ধারার মাধ্যমে জামিন নিয়েছেন। একজন দণ্ডিত ব্যক্তিকে সরকারের দুটি সুবিধা দেওয়ার কোনো বিধান নেই। আর বেগম জিয়ার পরিবারের সদস্যরা মনে করছেন যদি বেগম জিয়াকে রাজনীতি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করানো যায় এবং তিনি যদি বিএনপির সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করেন তাহলে হয়তো সরকারের সাথে একটা সমঝোতা হতে পারে। কিন্তু সেটাতেও তারেক জিয়ার সায় নেই। তারেক জিয়ার কারণেই, যেমন বেগম খালেদা জিয়া দুর্নীতিতে জড়িয়েছেন, তারেক জিয়ার কারণেই হয়তো বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের শক্তি বিএনপি নেই, আন্দোলনে জনগণ লাগে, তাদের সঙ্গে জনগণ নেই। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। তিনি আরো বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথাটা শুনলে ঘোড়ারও হাসি পায়। রিমোট কন্ট্রোল নেতাকে এদেশের মানুষ গ্রহণ করে না। সাহস থাকলে রাজপথে আসুন। লন্ডনে বসে আন্দোলন হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, ফখরুল সম্পর্কে নানান কথা শোনা যায়, ভেতরের কথা। বিএনপি নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই। বিএনপি ভেতরেই যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। নেতায় নেতায় ঝগড়া করে অন্যকে বলে বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। আজকে বিএনপি যে অবস্থায় আছে নিজেরাই নিজেদের জন্য ভাঙন ও পতনের জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না। ওবায়দুল কাদের বলেন, সব মানুষের যদি ঐক্যবদ্ধ হবে তাহলে বিএনপি কেন নির্বাচনে এলো না? আজকে বেলা শেষ, বিএনপিরও বেলা শেষ। বিএনপি নেতাদের লজ্জা শরম নেই মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা, বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পায় বিএনপি কালো চশমা পড়েছে, তারা দেখতে পায় না। ওবায়দুল কাদের বলেন, তারা বিদেশিদের কাছে নালিশ করে, কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। এখন আমেরিকায় আরো পছন্দ, 40টি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করছে। পেছনের দরজা দিয়ে সমাবেশে উপস্থিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন কয়েকদিন আগে। সে সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, আপনাদের বিশ্ববিদ্যালয়ে কেন এত প্রতিবাদ? তখন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা গণতন্ত্রের রং। সে সময় বিএনপি সরকারের আমলের প্রসঙ্গ টেনে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আদমজির মতো জুট মিল যাদের হাতে বন্ধ হয়েছে, শ্রমিক হত্যা রক্ত যাদের হাতে, এই দেশ তাদের ক্ষমা করবে না। তিনি বলেন, শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী। আজ কতবার মজুরি বাড়িয়ে 12,500 টাকা করা হয়েছে। শ্রমিকের উপর কোনো নির্যাতন নেই। বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, শ্রমিকের আন্দোলন করেছেন। নূর মিয়ার রক্ত 6 দফা আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনে পরিণত করেছে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরো করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।